আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়াবো নাকি? তোমাদের বই প্রায় শেষের দিকে। তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছ, এখন আবার তোমাদের আরেকটা পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা 2025। কাজেই তোমাদের সিলেবাসে আছে পঞ্চম অধ্যায় থেকে, না? পঞ্চম অধ্যায়ে তোমরা ওইটা শিক্ষায় ইন্টারনেট ব্যবহার, ঠিক না? এর আগে আমি তোমাদেরকে যে বিগত লেসন আমি পড়াইছি, এদিক থেকে তোমরা কতটুকু শিখছো, যে তোমাদের তথ্য সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের 60 পৃষ্ঠা দেখো। হ্যাঁ, নমুনা প্রশ্ন আছে। এই নমুনা প্রশ্নগুলি আমি তো এই আগের পাঠগুলো পড়াইছি, ঠিক না? এই নমুনা প্রশ্নগুলি তোমরা পারো কিনা আজকে আমি একটু টেস্ট করে নিই, তারপরে আমি যাব পঞ্চম অধ্যায়, ঠিক না? আচ্ছা, আমি নমুনা প্রশ্ন করছি, তোমরা এদিকে 4টে অপশন আছে, 4টে অপশন থেকে যেটা সঠিক ওইটা তোমাদের বলতে হবে। আমি যাকে প্রশ্ন করব সে নমুনা প্রশ্ন 1, কম্পিউটারে লেখালেখির কাজ করার সফটওয়্যার কোনটি? আমি 4টা অপশন বলেছি। গ্রাফিক্স সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার। নাদিয়া, প্রশ্ন বুঝতে পারছো না? গ্রাফিক্স সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার। ধন্যবাদ। বসো। কম্পিউটারে লেখালেখির কাজ করা সফটওয়্যার হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, হ্যাঁ, এমএস ওয়ার্ড আমরা যেটাকে বলি। তারপরে 2 নম্বর, উচ্চারণ ভিত্তিক বাংলা সফটওয়্যার কোনটি? এটা কে বলতে পারবে? হাত তুলে সাজিয়া বলো। উচ্চারণ ভিত্তিক সফটওয়্যার বাংলা সফটওয়্যার কোনটি? বই থেকে বলো। তোমাদের বইয়ের মধ্যে 4টে অপশন দেওয়া আছে না? আমি বলি বিজ্ঞান, প্রবর্তন, লেখনী, অগ্র। ধন্যবাদ। বসো, বসে তোমরা উত্তর দেবে, বুঝছো? 3 নাম্বার, মাহমুদ রেডি থাকো। এন্টার কোন কাজে ব্যবহার করা হয়? আমি 4টা অপশন বলেছি। নির্বাচিত অংশ মুছে ফেলতে, কার্সরকে 1 লাইন নিচে নামাতে, কার্সরের বাম দিকের অক্ষর মুছতে, মেনু বা ডায়লগ বক্স বাতিল করতে। ধন্যবাদ। এন্টার কোন কাজে ব্যবহার করা হয়? কার্সরকে 1 লাইন নিচে নামাতে। তারপরে দেখো এখানে আইকন দিয়ে দিছে, অর্থাৎ ছবি দিয়ে দিছে। 4 নাম্বারটা, কোনো কিছু কপি করতে কোথায় ক্লিক করতে হবে? কপি করতে এই তো ক, খ, গ, ঘ, এটা বলবা, কে বলবা? হ্যাঁ, খ। না, খ কোনটা? আচ্ছা, এটা আইকন দেওয়া আছে। তারপর দেখো নিচের 69টি পরে 506 নম্বর প্রশ্নের উত্তর দাও। রানুর জন্ম আমেরিকা, সে বাংলায় কথা বলতে পারলেও লিখতে পারে না। সে ঠিক করেছে ঈদের দাদুকে বাংলায় লিখে চমৎকার একটি কার্ড পাঠিয়ে দেবে। 5, রানুর কার্ড বানাতে কোন সফটওয়্যারটি ব্যবহার করবে? বিজয়, লেখনী, প্রশিকা, অগ্র। আচ্ছা, এখন রানু কার্ডটি সুন্দর ও সহজে তৈরি করতে কিছু শব্দ কপি করতে পারে, ছবি সংযুক্ত করতে পারে, এডিটিং করতে পারে, বানান শুদ্ধ করতে পারে। কোনটি সঠিক? গ, খ, গ, গ। ধন্যবাদ। আচ্ছা, আসো, দেখা যায় তোমরা মোটামুটি ভালোই পারছো। এখন আসো পঞ্চম অধ্যায়, শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার। শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার অর্থাৎ
একটা কিছু শিখতে গেলে হ্যাঁ আমরা যদি এমনিতে কোনো কিছু পাঠ্যপুস্তকে না পাই কিংবা আমি একলা একটা কিছু করতেছি হ্যাঁ বাড়িতে এটা লেসন একটা অঙ্ক কিংবা একটা ইংরেজি হ্যাঁ আমি একটু সমস্যা করে এসে পাচ্ছি না, তখন আমরা কী করবো আমাদের ল্যাপটপ কিংবা ওই মোবাইলে ইন্টারনেট সংযোগ দিয়ে আমরা কী করতে পারি এই সমস্যাটা সমাধান করতে পারি। এরকম এখানে দেওয়া আছে কয়েকটি ঘটনা দেওয়া আছে। হ্যাঁ আমি একটা ঘটনা তোমাদেরকে বলে দিচ্ছি। শিক্ষায় ইন্টারনেট, অর্থাৎ শিক্ষায় ইন্টারনেটের দরকার আছে। আমি ইন্টারনেট আমার ল্যাপটপে কিংবা মোবাইল করে হ্যাঁ আমি কম্পিউটারে আমি সংযোগ দিয়ে ইন্টারনেট সংযোগ দিয়ে আমি ওই জটিল সমস্যার সমাধান করতে পারবো, ইন্টারনেট থেকে সহযোগিতা করতে। যেমন ধরো এলুলেক্সের জানা তার বাংলা বইটি হারিয়ে ফেলেছে, বইটি মুঠে হারানোর ইচ্ছে তার ছিল না, কিন্তু সেটি সত্যি হারিয়ে গেছে। স্কুল লাইব্রেরি থেকে তার প্রিয় গল্পের বইগুলো আনার সময় হাতে অনেকগুলো বই হয়ে গেছিল, তখন কোনো এক পাকে বাংলা বইটা হাত থেকে পড়ে গিয়েছে, সে ফেরত পায়নি। বাসায় এসে তার বাড়ি মন খারাপ, সুন্দর বাংলা বইটা তার খুব প্রিয় বই ছিল। শুধু তাই নয়, কয়েকদিন পর পরীক্ষা সে বই ছাড়া কেমন করে পড়বে এই চিন্তা সে হ্যাঁ অনেকগুলো বই স্বাভাবিক। সে স্কুলে যেতেছে, স্কুলে যাওয়ার পথে তার হাত থেকে বইটা পড়ে গেছে। এটা সুন্দর বই ছিল, যারা পছন্দ বই ছিল, কিন্তু এখন যেহেতু হারাই গেছে সে এটা মহাবিপদ করছে না। এই চিন্তায় সে ওই সবসময় চিন্তা করতে থাকে কী করা যায়, পরীক্ষাও কাছাকাছি। হ্যাঁ এই বিপদ থেকে তাকে রক্ষা করলেন তার বাবা। তিনি জানেন এনসিটি হ্যাঁ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড এর ওয়েবসাইটে সব পাঠ্যপুস্তক রেখে দেওয়া আছে, যে কেউ সেখান থেকে বই ডাউনলোড করে নিতে পারে। শুধু তাই নয়, প্রিন্ট করে সেটাকে বাজিয়ে নিলে সেটা পুরোপুরি সত্যিকারের পাঠ্যপুস্তকের মতো হয়ে যায়। তাই কয়েক ঘন্টার মধ্যে তারা বাংলা বই হয়ে গেল। এখন বলতেছে যে তোমাদের বই যে আমি বলছি পাঠ্যপুস্তক এনসিটিভি আমাদের যে ন্যাশনাল কারিকুলাম আছে হ্যাঁ আমরা যে ওয়েবসাইটে গিয়ে আমরা ডিজিটাল আকারে বইটি আমরা পাই, আমরা ওই বইগুলি ডিজিটাল আকারেও আমরা বিভিন্ন ডিভাইসের মধ্যে সেভ করে রেখে আমরা এগুলি করতে পারবো। আবার আমরা ইচ্ছা করলে ওইগুলি করতে পারবো ল্যাপটপের মধ্যে প্রিন্টার কানেক্ট সংযোগ দিয়ে আমরা কাগজের মধ্যে ডিজিট করতে পারবো, প্রিন্ট করে বই আকারে বাছাই করতে পারবো। তাহলে যারা কী করছে, যেহেতু চিন্তা করে গেল, তারপর তার বাবা বললো যে তুমি পুরো চিন্তা করো না, তোমাদের যে এনসিটিভি ওয়েবসাইট আছে হ্যাঁ এইখানে প্রত্যেক শ্রেণীর বইগুলো ডিজিটাল আকারে আছে, কিন্তু এদিক থেকে ইচ্ছা করলে ডিজিটাল আকারেও অন্য একটা ডিভাইসে নিয়ে তুমি চেক করতে পারো, ডাউনলোড করে নেওয়া। তথাপি তুমি কোনো চিন্তা কোনো দরকার পড়ে না, তুমি একটা কাজ করো, তুমি ওই ইন্টারনেট কানেকশান দাও, ইন্টারনেট কানেকশান দিয়ে তারপরে বইটা এদিক থেকে ডাউনলোড করো, ডাউনলোড করিয়া তারপরে তুমি প্রিন্ট দেওয়া কাগজের মধ্যে বই আকারে নেবে। তখন সে কী করলো, তার বাপের নির্দেশনার মধ্যে কাজ করলো, কাজ করার পরে সেকে প্রিন্ট করছে, কিন্তু বই আকারে পেয়ে সে মানুষ। তাহলে এটা কিসের কারণ হয়েছে? ইন্টারনেটের কারণে। এই জন্য শিক্ষা ইন্টারনেট। কারণ আমাদের আমার বইটা তো আমি লেখাপড়া করে আমি একটা পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার সম্মুখীন হবো, যদি আমার বই না থাকে তাহলে আমি কেমন করবো? তাহলে এই বইটা আমি কী করছি, বাজারে যাইতে হয়েছে না, লাইব্রেরিতে যাইতে হয়েছে না, কিংবা লাইব্রেরিতে করে পাঠ্যপুস্তক পাওয়া যায় না, এনসিটিভি ওই যারা ওই ওয়েবসাইটে বই দিয়ে রাখে ওই দিক থেকে ডাউনলোড করে যাও। এই একটা আমরা জানতে পারলাম এদিক থেকে যে এনসিটিভি এটা ওই আমাদের পাঠ্যপুস্তক ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, এখানে আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত বই দেওয়া থাকে। আমরা ইচ্ছে করে ইন্টারনেট কানেকশন দিয়ে ওই দিক থেকে বই নামাইতে পারি। এটা ডিজিটাল আকারে আমরা পড়তে পারি, আবার প্রিন্ট দিয়ে বই আকারে বাঁধায় আমরা এটা পড়ে করতে পারি। বই যদি হারায় যায় কিংবা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই ওয়েবসাইট হলো www.nctv.gov.bd। এখান থেকে যেগুলো পাঠ্যপুস্তক করতে পারবা ডাউনলোড করতে পারবা।
তারপরে আরেকটা আছে ওই 2 নম্বর গল্প অমর তার বিজ্ঞান বইয়ে পড়েছে প্রোটনটা কি আর গ্রহণ শুনে সে বেশ অবাক হয়ে গেল। সেই ছোটবেলা থেকে সে শুনে এসেছে প্রভু সৌরজগতের একটা গ্রহ, হঠাৎ করে সেটাকে গ্রহের তালিকা থেকে কেন সরিয়ে দেওয়া হলো কে জানে। সে তার বাসায় বড় ভাইকে বাবা মাকে জিজ্ঞেস করলো, কেউ ঠিক করে বলতে পারলো না। স্কুলের স্যারকেও জিজ্ঞেস করলো, স্যার উত্তরটি জানতে পারলো না। ঠিক এই মুহূর্তে এই অমরের মনে পড়ে গেল, কি মনে পড়ে গেল যে আমি তো ইচ্ছা করলে আমার ল্যাপটপের কিংবা মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন এই সঠিক তথ্যটা আমি কী করতে পারবো, জানতে পারবো। তাহলে আর কোনো অসুবিধা নাই, সেই ইন্টারনেটের প্রথম গ্রহণে একটু কুটাকুটি করতে উত্তরটি জেনে গেল, বাকি স্যার ইন্টারনেটের কথা মনে পড়েছিল। ইন্টারনেটের কথা তার মনে পড়াতে সে এই সমস্যাটার সমাধান করতে পারছে। কোন সমস্যাটা? যে প্রোটনটা কি আর গ্রহণ, ওইটা জানতে পারছে। এটা একটা সৌরজগতের গ্রহ, ঠিক না? সেটাকে গ্রহের তালিকায় কেন সরে দেওয়া হলো কে জানে। এই যে সমস্যাটা, এটা ইন্টারনেট থেকে সে জানতে পারলো। কে জানতে পারলো? যদি ইন্টারনেটের কথা মনে না করতো তাহলে কি সে জানতে পারলো? জানতে পারলো না। আচ্ছা, আরেকটা ঘটনা আছে, এরকম অনেক ঘটনা আছে যে আয়শা কম্পিউটার প্রোগ্রামিং করছে, কম্পিউটার প্রোগ্রামিং করছে যেটা আয়শা, তখন দেখা গেছে যে এক জায়গায় আটকে গেছে একটা বিশেষ ফাংশন, সে কিছুদিন ঠিক করতে পারছে না। একটা ফাংশন হঠাৎ ভুলে যেতে পারে, মানে নাও থাকতে পারে, কোনো বুঝতে নাও করতে পারে। তারপরে সে কী করছে, এই শিক্ষা সে কী করছে তার মোবাইলে কিংবা ল্যাপটপের মধ্যে ইন্টারনেট কানেকশান দিয়ে সে জানতে পারছে। তাহলে সত্য শিক্ষা ইন্টারনেট থেকে আমরা অনেক কিছু সমস্যার সমাধান করতে পারি। আমাদের পুঁথি পুস্তকের এবং গবেষণার যেগুলো ওই কি বলবো যে আমরা ইন্টারনেটের সঙ্গে দিয়ে আমরা অনলাইনে লেখাপড়া করতে পারি, ঠিক না? যেমন আমার এই ক্লাসটা আমি যদি ইন্টারনেটে ছেড়ে দিই তাহলে অষ্টম শ্রেণীতে সব কিছু দিয়া অষ্টম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি, তারপরে অধ্যায়গত পঞ্চম পাঠ 55 সেখানে আমরা লেগে দিলাম শিক্ষা ইন্টারনেট। যদি অনেক শিক্ষার্থীরা আছে মোবাইল ডিভাইসের মধ্যে ইন্টারনেট কানেকশন দেওয়া এই অনলাইনে ক্লাস করে, কিন্তু ক্লাস খুঁজে তার যদি একটা সাইটে কোনো শিক্ষক বাতানের মধ্যে কিংবা কি মুক্ত পাঠে এই ক্লাসগুলি আমি যদি আপনি তুলে দিই তো অনেক জানতে পারে না। এই জন্য বলা হয়েছে যে শিক্ষা ইন্টারনেট, আমরা অনেক কিছু জানতে পারবো। আমাদের বিভিন্ন ডিভাইসে এই মোবাইল ল্যাপটপ কম্পিউটার মধ্যে ইন্টারনেট সংযোগ করে আমরা যে কোনো সমস্যার সমাধান করব। এই জন্যই বলেছে শিক্ষা ইন্টারনেট। দলগত কাজ, তোমরা বাংলাদেশের সকল শিক্ষার্থী যদি একটি করে ল্যাপটপ থাকতো তখন শিক্ষার ব্যাপারে আর কী কী করা যেতে পারে সেটি নিয়ে সবাই মিলে একটি রচনা লিখো। এটা তোমাদের করা রইল আগামী ক্লাসে। তোমরা ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।